আপনি কোনো জায়গায় যদি অনুষ্ঠানে যান তাহলে অবশ্যই ব্লাউজ গায়ে দিয়ে যান অথবা ডিজাইনের একটা জামা গায়ে দিয়ে যান, কিন্তু সেই ব্লাউজ অথবা জামায় যদি এই ধরনের হাতার ডিজাইন তৈরি তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। মানে সবাই কিন্তু আপনার এই হাতার ডিজাইনের দিকে তাকিয়ে থাকবে যে কিভাবে আসলে এই হাতার ডিজাইনটা করা কি আসলেই সম্ভব। পৃথিবীতে যত কাজ আছে কোনো কাজই অসম্ভব না, সবই কিন্তু সম্ভব। তো এখান থেকে দেখেন আমাদের হাতার লম্বাটা হবে 17 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টা আমরা লম্বা নিতে হবে 28 ইঞ্চি পরিমাণ, মানে হাতার লম্বা থেকে 11 ইঞ্চি পরিমাণ বাড়তি নিবেন। এরপরে পাশের দিকে আমরা দেখেন 19 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এবার এই কাপড়টা সমান মাঝখান দিয়ে আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। আপনারা হাতার লম্বা থেকে 11 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পরিমাণ লম্বা বাড়তি নিবেন। এই দাগটা দেওয়ার পর এই দাগের এই পাশে 1 ইঞ্চি পরিমাণ, এই দাগের এই পাশে 1 ইঞ্চি পরিমাণ আমাদের দাগ দিতে হবে। এই দাগ দেওয়ার পরে স্কেল অথবা শেপ কাট দিয়ে উপর থেকে আমরা নিচের দিকে দাগগুলা এইভাবে টেনে দিব। এই দাগগুলা আমরা এখান থেকে টেনে দিয়েছি একদম উপর থেকে, এইভাবে কিন্তু নিচের দিকে দাগগুলো আমরা এরকম করে টেনে দিব। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন এই ডিজাইনের হাতা। তো এখান থেকে দেখেন আমরা দুই পাশে দুইটা দাগ দিয়ে দিব। সমান মাঝখানে একটা দাগ দেওয়ার পর এই দাগ থেকে এই পাশে 1 ইঞ্চি পরিমাণ, এই পাশে 1 ইঞ্চি পরিমাণ, এখানে আমাদের 28 ইঞ্চি পরিমাণ 28টা দাগ দিতে হবে। মানে 1 ইঞ্চি পরে পরে কিন্তু আমাদের এই দাগগুলো এখান থেকে টেনে দিতে হবে। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা 1 ইঞ্চি পরে পরে যে দাগগুলা দিয়েছি এই দাগগুলো আমরা এইভাবে টেনে দিব, এটার মধ্যে এইভাবে ঘর করে নিব। আশা করি আপনারা নতুন পুরাতন কোনো সমস্যা নাই, সবাই কিন্তু আমার এই ভিডিও দেখার পরে এই হাতার ডিজাইনটা তৈরি করতে পারবে। এইভাবে দেখেন আমাদের 1 ইঞ্চি পরে পরে পুরো ঘরের মধ্যে এরকম করে দাগ দিয়ে দিতে হবে। আমি যেভাবে দাগগুলা দিতেছি আপনারা কিন্তু এইভাবে দাগগুলা দিবেন। এই দাগগুলা দেওয়ার পরে এই কোণা থেকে এই পাশের কোণা পর্যন্ত এইভাবে টেনে দিবেন। একটু ভালো করে খেয়াল করেন আমি কিভাবে দাগগুলা দিতেছি। এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া ভিডিওটা আরো সোলো বানান। তো আমি এর জন্য ভিডিওটা আরো সোলো বানাইতেছি আর আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা এবার একবার দেখলেই তৈরি করতে পারবেন। এক পাশে আমাদের কোনাকুনি করে দাগ দেওয়ার পর এই পাশেও আমাদের কোনাকুনি করে দাগ দিতে হবে। আর এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু একটা ঘর বাদ দিয়ে একটা ঘরে আমরা এইভাবে দাগ দিতেছি কোনাকুনি করে। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এইভাবে দেখেন আমরা কোনাকুনি করে দাগ দিয়েছি। দাগ দেওয়ার পর এই হাতার কাপড়টাকে আমরা দুই পার্টে ভাঁজ করে দিব। কাপড়টাকে আমরা দুই পার্টে ভাঁজ করে দেওয়ার পরে এখান থেকে আমরা একদম উপর থেকে আমরা সর্বপ্রথম 3.5 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ দিব। এবার এই দাগটা এখান থেকে টেনে সোজা করে দিব। এবার উপর থেকে আমরা নিচের দিকে এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব। হাতার মুখে হচ্ছে 10 ইঞ্চি, অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ শেপ কাট বসাই দিয়ে এইভাবে দাগ দিব। এবার এই দাগ বরাবর আমাদের কাপড়টা কাটিং করতে হবে। তো দেখেন এখান থেকে আমরা এই হাতার সাইডে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করতে হবে। এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো। এটা সেলাই করার জন্য আমরা মেশিনে চলে আসলাম। এখন একটু ভালো করে খেয়াল করবেন, আমরা একটা হাত সুই নিলাম। হাত সুই নেওয়ার পরে একটু মনোযোগ সহকারে দেখবেন, আমরা যে দাগ দিয়েছি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমরা কি করব, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত এইভাবে সুই দিয়ে ভালো করে কাপড়টা এইদিকে নিয়ে আসবো। এই দিকে নিয়ে আসার পরে ভালো করে গিরা দিয়ে দিব। একটু ভালো করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনারা যারা কমেন্ট করেন যে ভাইয়া ভিডিও দেখে তো কাজ শিখতে পারি না, আসলে তাদের কপালটা খারাপ। তারা হচ্ছে ভিডিওতে মনোযোগ দেয় না। মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওগুলো দেখেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনি কিন্তু নতুন হলেও তৈরি করতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা এই যে কোনাকুনি করে দাগ দিয়েছি, এই কোণা থেকে এই পাশের কোণা পর্যন্ত আমরা এইভাবে সুতা দিয়ে ভালো করে এখান থেকে আমরা গিট্টু দিয়ে দিই। আবার অনেকে বলে যে সেলাই কাজ করে সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়, আসলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আপনাদেরকে বলি, এখানে যে ব্লাউজের হাতার ডিজাইনটা আমি তৈরি করতেছি অথবা জামার হাতার যে ডিজাইনটা আমি তৈরি করতেছি, ধরেন সাধারণ একটা ব্লাউজের মজুরি কিন্তু আমাদের এখানে 150 টাকা থেকে 200 টাকা। আর আমি যদি এই হাতার ডিজাইনটা আমি ব্লাউজে করি, তাহলে কিন্তু কাস্টমারের কাছ থেকে আমি 400 টাকা মজুরি নিতে পারবো। অথবা দুইটা হাতার ডিজাইন তৈরি করতে সর্বোচ্চ আপনার 1 ঘন্টা সময় লাগবে বা আধা ঘন্টা সময় লাগবে। তো চিন্তা করেন সামান্য একটু সময় ব্যয় করে আপনি কিন্তু মজুরি ডাবল ডাবল নিতে পারেন। তো এখানে অনেকে বলে যে সেলাই কাজ করে কষ্ট হয় সংসার চালাতে, এই কথাটা একদমই ভুল। তো আপনারা যদি একটু ডিজাইনের কাজগুলো শিখেন, তাহলে দেখা যাবে কাস্টমার খুশি হয়ে কিন্তু আপনাকে অনেক সময় অনেক বেশি টাকা দিবে। কিন্তু মানুষ টাকার হিসাব করে না, সবাই কিন্তু ডিজাইনের পাগল। তো আপনি কিন্তু এই ডিজাইনের কাজগুলা শিখে অবশ্যই ডিজাইনের কাজগুলা ব্লাউজ অথবা জামায় করতে পারেন। তো আমি বলবো এই যে হাতার ডিজাইনটা আমি তৈরি করতেছি, এটা কামিজ, গোল জামা অথবা ব্লাউজ যে কোনোটাই কিন্তু আপনি দিতে পারেন। তো দেখেন এখান থেকে আমি কিন্তু একটা ব্লাউজে এই হাতার ডিজাইনটা করতেছি। এইভাবে কিন্তু আমরা কোনাকুনি করে এরকম করে সুই সুতা দিয়ে ভালো করে সেলাই করে দিব। তো দেখেন আমাদের
পুরো ডিজাইনটা করা কমপ্লিট। আমি আপনাদেরকে অল্প কয়েকটা ডিজাইন দেখালাম। তো পুরো ডিজাইনটা যদি আমি করতে চাই তাহলে ভিডিওটা হয়তো 20-15 মিনিটের হয়ে যাইতো, আপনারা এত বড় ভিডিও দেখতেন না। এর জন্য আমি এখান থেকে অল্প কয়েকটা সেলাই করে দিলাম। আবারও দেখেন আমি কিন্তু এই কোণা থেকে এই পাশের কোণা পর্যন্ত এইভাবে সেলাই করে দিলাম। এখানে কিন্তু মেশিন দিয়ে সেলাই করা যাবে না, অবশ্যই একটি হাত সুই দিয়ে তারপরে সেলাই করবেন। এই কোণা থেকে এই পাশের কোণা পর্যন্ত নিয়ে আসলাম, এখানে কিন্তু 2 থেকে 3টা দিবেন, সেলাই করবেন। তাহলে দেখা যাবে এই ব্লাউজে হাতার ডিজাইন অথবা জামার হাতার ডিজাইনটা পরার পরেও এটা অনেকদিন থাকবে, অনেক শক্ত থাকবে। এরপরে এই ডিজাইনটা ফুটে ওঠার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে হাতার মাথায় দেখেন আমরা এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিলাম। এবার উপরে আমাদের এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিব, তাহলে আমাদের ডিজাইনটা উপরে নিচে একদম অ্যাকুরেট ভাবে থাকবে। এরপর আমাদের উল্টো সাইডে এখানে যেই কয়টা পরিমাণ আমরা ঘাট করে নিয়েছি, ঠিক ওই কয়টা পরিমাণ আমাদের এখানে কুচি দিতে হবে। আর এখানে দোনো পাশে যে আপনারা কুচিগুলা দিবেন, একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, প্রত্যেকটা কুচি যেন একই মাপে হয়। আপনার এই পাশে কুচি বেশি হয়েছে আবার এই পাশে কুচি কম হয়েছে, তাহলে কি হবে, এই হাতা কিন্তু এক পাশে ছোট হবে এক পাশে বড় হবে। এটা ভালো করে খেয়াল করতে হবে। এটা ভালো করে খেয়াল করে তারপর আপনাদের এই হাতার ডিজাইনটা করতে হবে। তো দেখেন এখান থেকে আমরা হাতার ডিজাইনের সাইডের যে কুচিগুলো আছে এই কুচিগুলো এখান থেকে আমরা দিয়ে দিলাম। এবার এখান থেকে 5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে কাপড়টা নিচে রাখবো এবং কুচির হাতার মেন পাটা উপরে রাখবো। এইভাবে রেখে আমরা একটা সেলাই টেনে দিব। তো আমরা সেলাইটা টেনে দিয়েছি। এবার এই কাপড়টা আমরা বাউ দিকে নিয়ে আসবো। বাউ দিকে নিয়ে আসার পরে কাপড়টাকে আমরা 2 পল্লা করে এখান থেকে একটা সাপ সেলাই বসাই দিব। আশা করি যারা নতুন আছেন তারা কিন্তু আমার এই ভিডিও দেখে হাতার ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা সুন্দর করে হাতার ডিজাইনটা একটা সেলাইয়ের পর 1 ফিট দূরে একটা সেলাই করলাম। এরপর আমাদের এই হাতার ডিজাইনটা 2 পার্ট করতে হবে। 2 পার্ট করে আমরা এই হাতার ডিজাইনের সাইডগুলো সেলাই করে দিব। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখার পরে এই হাতার ডিজাইনটা তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে অনেক সুন্দর করে দেখাইছি। এবার এটা ভাও করলে কিন্তু হাতার ডিজাইনটা আপনাদের একদম হয়ে যাবে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।